নমস্কার বন্ধুরা। আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এক পিঠেই সারা পরিবার খেয়ে বেশি হয়ে যাবে। আর আপনারা দেখুন কিভাবে আমি এই পিঠেটা বানাই। এখন একটি নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে নিচ্ছি। এখন নারকেলটা কুড়ে নিয়েছি। এবার আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। এই সুজিটাকে এখন পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। এই দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব। আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আর পরিমাণ মতো 1 বাটি কিন্তু দুধ দিয়েছি। এই সুজিটাকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। ওই কড়ার মধ্যে এখন গুড় দিয়ে দিচ্ছি। এবার ওই গুড়ের মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। ঝরঝরে করে পুরটা তৈরি করে নাও। এখন বন্ধুরা পুরটা একটু চিটচিট করছে। এবার পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে এনেছি। এবার আমি একটা লোহার কড়া উনানের উপর বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। জলটা গরম হোক, ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখন দেখুন সুজিটা 10 মিনিট রাখার পর এখন সুজিটা খুব সুন্দর ফুলে গেছে। এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে করে 5 মিনিট ধরে একটু এটাকে ভালো করে ফেটে নিয়েছি। আর গাঢ়টা দেখুন, খুব কিন্তু ঘন নেই, একটু পাতলা আছে। এইভাবে করে গাঢ়টা করতে হবে। এবার এর মধ্যে 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি যেই পাত্রের মধ্যে পিঠেটা বানাবো সেই পাত্রে আমি অল্প করে তেল আগে থেকে মাখিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এখন এই হাফ সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কিছুটা রেখেছি। এবার নারকেলের পুরটাকে আমি গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এবার এর মধ্যে এই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার যে কিছুটা বাকি রয়েছে ব্যাটারটা, সেটা এর উপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এদিকে আমার জলটা বেশ গরম হয়ে গেছে।
এবার এই ব্যাটারের পাত্রটা এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রেখে দিতে হবে। এখন 20 মিনিটের মতো হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে, দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এখন পিঠেটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দিতে হবে। এখন পিঠেটা ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি পিঠেটাকে এখন উল্টে অন্য পাত্রের মধ্যে রেখে দিই। দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে, পিছনটাও খুব সুন্দর হয়েছে আর পিঠের আগলি পাশটাও খুব সুন্দরভাবে হয়েছে। এখন পিঠেটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। পিঠেটা কত সুন্দর ফুলে গেছে আর খুব সুন্দর নরম হয়েছে। দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর কোনো ঝামেলা নেই, একই পিঠাতে সব গোটা পরিবারের সবার জন্য হয়ে যাবে। এভাবে করে নারকেলের পুর ভরা সুজির ভাপা পিঠে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই বানাবেন একবার, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি।